কিন্তু এই উম্মতের সাথে অঙ্গীকার আছে, তোমাদেরকে সমূলে ধ্বংস করব না। মাঝে মাঝে সিগনাল দিব, সিগনাল। আল্লাহ সিগনাল দিবেন কেন? তো কোরআন বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা ইউটার্ন নাও, ফিরে আসো। যেমন গত সপ্তাহে দিলেন, শুক্রবারেও ভূমিকম্প, শনিবারেও ভূমিকম্প, রবিবারেও ভূমিকম্প, টানা 3 দিন, সোম মঙ্গল বুধ বাকি ছিল, আবার বৃহস্পতিবারও ভূমিকম্প। সিগনাল, হলুদ কার্ড, আমাদেরকে লাল কার্ড দেখাবে না, কসম। আমার বিশ্বাস এই উম্মতকে লাল কার্ড দেখাবে না। লাল কার্ড মানেই তো হলো আউট, চলে যাও মাঠের থেকে, ঠিক না? সমূলে মিশাবে না। এই উম্মতের কাছে আরেকটা কার্ডও আছে। এই উম্মতের আরেকটা নাম আছে কিতাবে, হাম্মাদুন, যাদের প্রশংসায় সমগ্র সৃষ্টি পঞ্চমুখ। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, তাওরাত যার কাছে আসছিল সেও আমাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল। নাইলে মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়া কেন বলবেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদি বানায় দেন। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বাদায়ে নেহায়া লিখছে। আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই, আমি তো যা কিতাবে পাইছি তাই বলতেছি। এই উম্মতের প্রশংসায় সমস্ত সৃষ্টি পঞ্চমুখ। যদি বলি ওলামা মানবে কিনা জানি না, যদিও শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, পঞ্চমুখটা। আল্লাহ তো এই উম্মতের প্রশংসা করেন, নাইলে কেন কোরআনে বলবে খায়রু উম্মাহ? কিন্তু আফসোস, এই উম্মত যদি একটা জিনিসের সাথে নিজেদের সংযোগ গড়া তুলত, একটা জিনিসের সাথে 100% উম্মতের যদি সংযোগ থাকতো, তাহলে মনে হয় আজকে এই উম্মতের এই দুর্দশা দেখতে হতো না। হায় হায়, এই উম্মতকে এই দুর্দশা দেখতে হতো না। আমি লম্বা করতে চাইতেছি না, নাইলে আরো অনেক কার্ড দেখানো যায়। এই উম্মতকে আল্লাহ কি না দিছেন। চলেন একটা কোরআন থেকে আরেকটা দেখাই দিই। এই উম্মতের সাথে আল্লাহর কেমন ইয়ারি আর দোস্তি। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন বিচার কাজের দিনের জন্য রাজ সাক্ষী হিসাবে এই উম্মত নির্বাচিত। সুবহানাল্লাহ, এত আসতে কোরআন বলে শুহাদা আলান নাস, তোমরা কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহকে যদি বলি আল্লাহ সাক্ষী, তো আসামির জায়গায় দাঁড়ায় না, ও তো জজের পাশে দাঁড়ায়। আমরাও কি কিয়ামতের মাঠে দাঁড়াবো? তো জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, না, আমরা কিয়ামতের দিন মাঠে দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। উঠায় দেখেন, কোনার কিতাব পড়েন, কেননা সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এটা কোনো রুলসই নেই। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে, আর যে রাজ সাক্ষী হয় তার শাস্তি কমা যায়। মনে হয় বোঝেন না, পেপার পত্রিকা পড়েন না, মিডিয়া দেখেন না, ঠিক না? রাজ সাক্ষী হওয়াতে কি হয়েছে? সাজা, সাজা। আরে দুনিয়াতে সাজা কমা যায়, আল্লাহ বলে আমি সাজাই দিব না। রাজ সাক্ষী, এদেরকে শাস্তি দিই কি করে? এই জন্যই তো বন্ধুকে অনুমতি দিছে, কাউকে দেয় না। সালতু তা সাফি তু সাফা, ওই দিন আপনি সুপারিশ করতে থাকবেন আর আমি দিতে থাকবো। আপনি মন চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। এই জন্যই তো আল্লাহর রসুল আগেই বইলা গেছেন, আগেই বইলা দিছেন। ডাকায়া শব্দ বোঝেন?
হ্যাঁ না, বুঝবেন না মনে হয়। বুঝবেন? কয় লেনদেনে আগেই খাইরা নেওয়ান ভালো। খাইরা নেওয়া বোঝেন? কথাবার্তা কমপ্লিট করে নেওয়া ভালো। আল্লাহর রসুলও কমপ্লিট করে আনিছে। লান তারদা, যখন আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তো ওই সাথে সাথে হাত উঠায় বলছেন লান তারদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না না না, কথা কমপ্লিট করে নিছেন। যে উম্মত, এত বড় মর্যাদা, এত বড় সৌভাগ্য, এত বড় নেয়ামত, আজকে উম্মত নবী চিনে না। যুবকরা যদি চিনতো, কসম খোদার রাগ হও না, তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। আমি দুনিয়ায় তোমাদের চুলের স্টাইল দেখি নাই। আমি আমেরিকাও দেখছি, কানাডাও দেখছি, ইংল্যান্ডও দেখছি, এন্টার ইউরোপও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই। দুনিয়ার কোনো উন্নত দুনিয়া বলতে পারবে না যে আমার পায়ের ছাপ ওই দেশে না আছে। কিন্তু তোমাদের চুলের স্টাইল তো আমি কোথাও দেখি নাই। তোমরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি, যেগুলো তো সব নেটে আছে। এরা নেটের থেকে ডিজাইন নেয়, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। এরা যদি জানতো কার উম্মত, তো চুলের ডিজাইন এরকম হইতো না। এরা যদি জানতো কার উম্মত, তো 14 তারিখে এরকম পাগল হইতো না, আর বারবার স্যাক খাইতো না। সবগুলার চেহারাই তো কয় স্যাক খাওয়া। ওরা বাবে হুজুর জানে কি করে, আমার চশমা দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আর একটা বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমেরিকাতেও 14 তারিখ দেখছি। তোমাদের মতো সিস্টোরের এই এলাকার বালুকার যুবকদের মতো পাগল দেখি না। বারবার স্যাক খাইও আবার মেসেজ পাঠাও কি করে? একটা আত্মমর্যাদা তো থাকা উচিত, ঠিক না? তোমরা দেখি সব খুয়া দিছ এক প্রবাদ বাক্যের উপরে, একবার না পারিলে দেখো শতবার। আমি হাসানের জন্য না, ব্যথার জন্য বলতেছি। তাহলে তোমরা 14 তারিখ উদযাপন করতে না। আসতেছে 31 নাইট, আমি অস্ট্রেলিয়ায় দেখছি, তোমাদের মতো পাগল দেখি নাই। আমার জাতির মতো এরকম উদযাপন করতে দেখি নাই। হায় হায়, সত্য তো এটাই। তোমরা কার উম্মত এটাই জানো। বরং বলা যায় মানব জাতির ভিতরে সবচেয়ে বড় দয়া আমাদের উপরে। প্রথমত আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা যে কত বড় নেয়ামত, কত বড় আল্লাহর দয়ার ফল, এই ছোট ব্রেনটা দিয়ে চিন্তা করা যাবে না। শুধু একটা উদাহরণ দেই। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কাগজে মুসলিম। কাগজে বোঝেন? যেইখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে, যে আমার ধর্মটা ইসলাম। কিন্তু চাল চলন, উঠা বসা, কথাবার্তা, কোনো জিনিসে লেবাস পোশাক, কোনো জিনিসে বোঝা যায় না সে মুসলমান। বরং জিজ্ঞাসা করতে হয় কখনো কখনো, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? তো কোরআন বলে এই মানুষগুলা যখন দুযোগে যাবে, তো কাফেররা এদেরকে তিরস্কারমূলক বলবে যে আমরা দুনিয়াতে অনলাইনে জানতাম তোমরা মুসলিম, কিন্তু তুমি আর আমি তো এক জায়গায় দেখি। তাইলে তুমি যে অনলাইনে কাগজে ইসলাম লিখতে, আইডি কার্ড,
পাসপোর্ট, দলিল, চাকরির অ্যাপ্লিকেশন, পরীক্ষা সরীক্ষা, যেখানে সরকারের কাগজ ধর্ম লিখতে হয়, তোমাকে ইসলাম লেখার কি লাভ হলো? এই ব্যঙ্গ করতে দেরি, আল্লাহর রহমত জোশে আসতে দেরি হবে না। আল্লাহ সাথে সাথে হুকুম দিবে, বাহির করো এদেরকে। তখন কোরআন বলে ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা চিৎকার দিয়া বলবে যে হায়, আমি যদি এমন মুসলমানও হইতাম তাইলে তো আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হওয়ার সুযোগ হইত। তাহলে আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় নেয়ামত, মানব জাতির ভিতরে সবচেয়ে বড় নেয়ামত আমাদের অস্তিত্ব মুসলমানের ঘরে। এর চেয়ে বড় একটা নেয়ামত আছে, এর চেয়েও একটা বড় আছে। মুসলমান তো ইব্রাহিম আলাইহিস ইসলামের জামানার থেকে চলে আসতেছে। উনি আমাদেরকে নামকরণ করছেন মুসলমান। কোরআন বলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি আমাদের পরিচয় তুলে ধরছে, আমরা মুসলমান। কিন্তু এর চেয়েও বড় একটা নেয়ামত আছে, আল্লাহর দয়ার ফল আছে, সেটা হলো আমরা উম্মতে মুহাম্মাদি। আপনি জানেন না কত বড় সৌভাগ্য আপনার আর আমার। এই যুবকরা জানে না, কসম খোদার, আমার জাতি জানে না, আমার নারী পুরুষ জানে না। যদি জানতো তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির অস্তিত্ব হতো না। আমরা না জানি বিদায়ী সুযোগ পেয়ে গেছে। ঘরের দরজা না থাকলে চোর ঢোকে, চতুর্দিকের বেড়া না থাকলে গরু ছাগল আসেই। ঠিক আমাদেরও এই অবস্থা। আমরা যে কার উম্মত, কত বড় আল্লাহর দয়ার ফল, কত বড় ইহসান, এটা আমরা জানি না যে আমরা কার উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যার কারণে সমগ্র সৃষ্টি আমাদেরকে সেলুট দেয়। কেননা এই মুকুটটা কারো মাথায় নাই। কুনতুম খয়রা উম্মাতের মুকুট, কুনতুম খয়রা উম্মা, এই মুকুট কি কারো মাথায় আছে? সমগ্র সৃষ্টি আমাদেরকে এটার কারণে সেলুট দেয়। কসম খোদার, শুধু দেয় না, দিবে। এটাও সত্য। এটাও সত্য যে শুধু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে, কুনতুম খয়রা উম্মা। এইখানেই শেষ না, আরো দুই চারটা দেখাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। আরো মুকুট আমাদের মাথায় আছে, আরো কার্ড আমাদের কাছে আছে। এই উম্মতের একটা নাম আছে, উম্মতে মারহুমা, দয়াকৃত উম্মত। যদি দয়াকৃত উম্মতই না হইতো, দুনিয়ায় তোর আসামিকে খুঁজা 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 শাস্তির আইনের সম্মুখীন করা হয়, শাস্তির মুখামুখি করা হয়। এই উম্মতকে তো আল্লাহ ডাইকা ডাইকা রাত্রে মাফ করেন। কি ওলামায়ে কেরাম নাই এখানে? হালমিম মুস্তাগফির বুখারীর রিওয়ায়াত না? ডেলি রাত্রে তো আল্লাহ এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করেন। বরং আল্লাহ আরো বলেন, দুনিয়ালারা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়ালারা শাস্তিকে মনে প্রাণে দেশের আইনে ভালোবাসে, আর আমি মাফ করাকে ভালোবাসি। নাইলে হুজুররা এই দোয়া করে কোত্থেকা, ইন্নাকা আফুবুন কারিম তুহিব্বুল আফওয়া। ও আল্লাহ, আপনি মাফ করাকে ভালোবাসেন,
এটাও একটা কার্ড। এই জন্য এই উম্মত দয়াকৃত, দয়ার চাদর দিয়ে ঢাকা। নাইলে কোরআন এই কথা সাক্ষী দেয়, বেশি দিন কোনো উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই, সমূলে মাটির সাথে মিশায়া দিছেন। কিন্তু এই উম্মতের সাথে অঙ্গীকার আছে, তোমাদেরকে সমূলে ধ্বংস করব না, মাঝে মাঝে সিগনাল দিব। সিগনাল আল্লাহ সিগনাল দিবেন কেন? তো কোরআন বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তোমরা ইউটার্ন নাও, ফিরে আসো। যেমন গত সপ্তাহে দিলেন, শুক্রবারেও ভূমিকম্প, শনিবারেও ভূমিকম্প, রবিবারেও ভূমিকম্প, টানা 3 দিন, সোম মঙ্গল বুধ বাকি ছিল, আবার বৃহস্পতিবারও ভূমিকম্প। সিগনাল, হলুদ কার্ড, আমাদেরকে লাল কার্ড দেখাবে না। কসম, আমার বিশ্বাস এই উম্মতকে লাল কার্ড দেখাবে না। লাল কার্ড মানেই তো হলো আউট, চলে যাও মাঠের থেকে, ঠিক না? সমূলে মিশাবে না। এই উম্মতের কাছে আরেকটা কার্ডও আছে। এই উম্মতের আরেকটা নাম আছে কিতাবে, হাম্মাদুন, যাদের প্রশংসায় সমগ্র সৃষ্টি পঞ্চমুখ। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত, তাওরাত যার কাছে আসছিল সেও আমাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল। নাইলে মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়া কেন বলবেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদি বানায় দেন। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বাদায়ে নেহায়া লেখছেন। আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই, আমি তো যা কিতাবে পাইছি তাই বলতেছি। এই উম্মতের প্রশংসায় সমস্ত সৃষ্টি পঞ্চমুখ। যদি বলি ওলামা মানবে কিনা জানি না, যদিও শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, পঞ্চমুখটা। আল্লাহ তো এই উম্মতের প্রশংসা করেন, নাইলে কেন কোরআনে বলবে খায়রু উম্মাহ? কিন্তু আফসোস, এই উম্মত যদি একটা জিনিসের সাথে নিজেদের সংযোগ গড়া তুলত, একটা জিনিসের সাথে 100% উম্মতের যদি সংযোগ থাকতো, তাহলে মনে হয় আজকে এই উম্মতের এই দুর্দশা দেখতে হতো না। হায় হায়, এই উম্মতকে এই দুর্দশা দেখতে হতো না। আমি লম্বা করতে চাইতেছি না, নাইলে আরো অনেক কার্ড দেখানো যায়। এই উম্মতকে আল্লাহ কি না দিছেন। চলেন একটা কোরআন থেকে আরেকটা দেখাই দেই। এই উম্মতের সাথে আল্লাহর কেমন ইয়ারি আর দোস্তি। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন বিচার কাজের দিনের জন্য রাস সাক্ষী হিসাবে এই উম্মত নির্বাচিত। সুবহানাল্লাহ, তো আসতে কোরআন বলে সুহাদা আলান নাস, তোমরা কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবে। আল্লাহকে যদি বলি আল্লাহ সাক্ষী, তো আসামির জায়গায় দাঁড়ায় না, ও তো জজের পাশে দাঁড়ায়। আমরাও কি কিয়ামতের মাঠে দাঁড়াবো? তো জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, না, আমরা কিয়ামতের দিন মাঠে দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। উঠায় দেখেন কোনার কিতাব পড়েন, কেননা সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এটা কোনো রুলসই নেই। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে, আর যে রাস সাক্ষী হয় তার শাস্তি কমা যায়। মনে হয় বোঝেন না, পেপার পত্রিকা পড়েন না, মিডিয়া দেখেন না, ঠিক না? রাস সাক্ষী হওয়াতে কি হয়েছে? সাজা, সাজা। আরে দুনিয়াতে সাজা কমা যায়, আল্লাহ বলে আমি সাজাই দিব না। রাস সাক্ষী, এদেরকে শাস্তি দিই কি করে? এই জন্যই তো বন্ধুকে অনুমতি দিছে, কাউকে দেয় না। সালতু তা সাফি তু সাফা,
ওই দিন আপনি সুপারিশ করতে থাকবেন আর আমি দিতে থাকব, আপনি মন চাইতে থাকবেন আমি দিতে থাকব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব। এই জন্যই তো আল্লাহ রসুল আগেই বইলা গেছেন, আগেই বইলা দিছেন। ডাকায়া শব্দ বোঝেন? হ্যাঁ না, বুঝবেন না মনে হয়। বুঝবেন? কয় লেনদেনে আগেই খাইরা নেওয়ান ভালো। খাইরা নেওয়া বোঝেন? কথাবার্তা কমপ্লিট করে নেওয়া ভালো। আল্লাহ রসুলও কমপ্লিট করে আনিছে। লান তারদা, যখন আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তো ওই সাথে সাথে হাত উঠায় বলছেন লান তারদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। না না না, কথা কমপ্লিট করে নিছেন। যে উম্মত, এত বড় মর্যাদা, এত বড় সৌভাগ্য, এত বড় নেয়ামত, আজকে উম্মত নবী চিনে না। যুবকরা যদি চিনত, কসম খোদার রাগ হও না, তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। আমি দুনিয়ায় তোমাদের চুলের স্টাইল দেখি নাই। আমি আমেরিকাও দেখছি, কানাডাও দেখছি, ইংল্যান্ডও দেখছি, এন্টার ইউরোপও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই। দুনিয়ার কোনো উন্নত দুনিয়া বলতে পারবে না যে আমার পায়ের ছাপ ওই দেশে না আছে। কিন্তু তোমাদের চুলের স্টাইল তো আমি কোথাও দেখি নাই। তোমরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে, আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি যেগুলো তো সব নেটে আছে। এরা নেটের থেকে ডিজাইন নেয়, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। এরা যদি জানতো কার উম্মত, তো চুলের ডিজাইন এরকম হতো না। এরা যদি জানতো কার উম্মত, তো 14 তারিখে এরকম পাগল হতো না, আর বারবার শেখ খাইতো না। সবগুলার চেহারাই তো কয় শেখ খাওয়া। ওরা বাবে হুজুর জানে কি করে, আমার চশমা দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আরেকটা বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমেরিকাতেও 14 তারিখ দেখছি। তোমাদের মতো সিস্টোরের এই এলাকার বালুকার যুবকদের মতো পাগল দেখি না। বারবার শেখ খাইও আবার মেসেজ পাঠাও কি করে? একটা আত্মমর্যাদা তো থাকা উচিত, ঠিক না? তোমরা দেখি সব খুয়া দিছ এক প্রবাদ বাক্যের উপরে, একবার না পারিলে দেখো শতবার। আমি হাসানের জন্য না, ব্যথার জন্য বলতেছি। তাহলে তোমরা 14 তারিখ উদযাপন করতে না। আসতেছে 31st নাইট, আমি অস্ট্রেলিয়ায় দেখছি, তোমাদের মতো পাগল দেখি নাই। আমার জাতির মতো এরকম উদযাপন করতে দেখি নাই। হায় হায়, সত্য তো এটাই, তোমরা কার উম্মত এটাই জানো। এই জন্য ওলামা একমত হবে না, তারপরও বলে দিতেছি। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের 3 প্রশ্ন ওনারাও মানেন, কিন্তু প্রথম প্রশ্ন মান রব্বুকা, এটা না। প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ, 5ম পাড়ায় ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন। কবরের প্রথম প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবে, বল যেই বন্ধুর উম্মত বানায়া তোকে এত বড় দয়ার ফল বানাইলাম, শত কার্ড তোর হাতে ধরায়া দিলাম, সৃষ্টি তোকে সেলুট দিত, কসম খোদার, লোক আছে দুনিয়াতে এখনো বাইচা যাদেরকে কবরে গেলে কবর সেলুট দিবে। কবর আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন।
কবরের পাশে লাশ নিয়ে গেলে কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হবে। ওয়াসআদ, কবর অন্ধকার হবে না, আলোতে তোর শরীরের আলো দিয়ে আলোকিত হবে। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, রূহ তোমার আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখতে থাকবে আর চোখ ঠান্ডা করতে থাকবে। ওরা তো জান্নাতও চিনে না। চিনো যুবক, জান্নাত চিনো? ওরা তো কয় গুগলে জান্নাত নাই, করতে চিনবো? হ্যাঁ, একটা জান্নাত আছে। ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওটা গুগলে আছে। আসল জান্নাত তো গুগলে নাই। এই জন্য তো ওরা জান্নাত চিনে না, ওরা জান্নাতে আসক্ত না। আমার জাতি জান্নাত চিনে না, এই জন্য আমার জাতি জান্নাতে আসক্ত না। মা বোনরাও চিনে না। যদি চিনতো, খোদার কসম কোন মুসলিম মা বোনকে কেউ বেপর্দায় দেখতো না। কেননা হীরা আল্লাহ লুকায় রাখছেন। হীরা সবচেয়ে বেশি চকচকে, আর সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে দামি হলো হীরা। ওটাকে আল্লাহ লুকায় রাখছেন কয়লার ভিতরে। হীরা তৈরি হয় কয়লার ভিতরে। মা বোনরও হীরার চেয়ে কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ মা বোনরে রাখছিলেন কালা বোরকার ভিতরে। ওরা জান্নাত চিনে না, এই জন্য বোরকার বাহিরে করে। যদি জান্নাত চিনতো, তাহলে 60-70 বছরের জীবনটা হায় হায় সপ্তাহে এক বেলা হইলেও খায়া কাটায়া দিত। বলতো মৌত খিদা কি করবে, মৃত্যুর মুখে ঢেলা দিবে। আল্লাহর রসুল তো বলছিলেন, ক্ষুধার কারণে যে মারা গেল, ক্ষুধায় 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 যে মারা গেল, লা ইউসিবু শিদ্দাতা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের কঠোরতা ওই ব্যক্তির কাছে পৌঁছবে না যে দুনিয়ায় ক্ষুধার্ত অবস্থায় চলে গেল। দুজাহানের বাদশাহী তো ক্ষুধার্ত চলে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ক্ষুধার্ত গেলেন দুনিয়ার থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যারা আল্লাহর জন্য ক্ষুধাকে সহ্য করছে, কিয়ামতের কঠোরতা ওদের কাছে আসবে না। আরেকটা তো ওলামা মানবে কিনা জানি না, বরং কিয়ামতের দিন তো আল্লাহ গ্যালারিতে ওদেরকে খাওয়াইতে থাকবে। 60টা গ্যালারি হবে না? না হবে না? সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, 60টা তো গ্যালারি হবে, একটা যুবকদের জন্য হবে। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি, যদি উম্মত শুধু একটা জায়গার সাথে নিজের সম্পর্ক জড়িত 100%, তাইলে আজকে এই দুর্দশা উম্মতকে দেখতে হতো না। উম্মত যুবকদের যৌবন মাটিতে মিশত না, ওদের যৌবন তো মাটিতে মিশা যেতেছে। 2 কারণে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ওরও জানে না ওদের যৌবন যে ডেলি লেস হইতেছে, যুবতীরও জানে না ওদের যৌবন যে ডেলি লেস হইতেছে, কমতেছে, ওরা জানে না। কেন আমার সুশীল সমাজ বলে না, আমার শিক্ষিত সমাজ এইদিকে ইন্ডিকেটর করে না, আমার ডাক্তার সমাজ জানা সত্ত্বেও বলে না। ওরা জানে এদের যৌবন দিন দিন লেস হইতেছে। ইন্টারনেট এদের যৌবন শেষ করে দিতেছে। সারাদিন আজে বাজে জিনিস দেখে যৌবন থাকে তো থাকে কোত্থেকা। আমি তো বলতেছিলাম, আমি তো ভাবি আর বলিও যে আমার এই যুবকরা যদি যৌবনকে সুরক্ষা করতো না, তাহলে 30 লাখ দিয়ে কোনোদিন ইউরোপে যেতে হতো না, 50 লাখ দিয়ে আমেরিকায় যেতে হতো না। একটা দিন অচিরেই আসবে, আসতো, অচিরেই আসবে এবং আসতো।
অচিরে যে হোয়াইট চামড়া চলে আসতো বালুকায়, আর গ্রামে গ্রামে খুঁজতো কোন যুবক আছে, কার কাছে যৌবন আছে, আর কানে কানে যে আস্তে আস্তে কানে কানে যায় বলতো আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, আমি টিকিট দিব, চল আমার সাথে, আমার যৌবন দরকার, তুই এনজয় করবি আমার সাথে, আমার দেশে যৌবন নাই। কসম, ওদের দেশে যৌবন বিলুপ্ত হয়ে যেতেছে, নাইলে হারবাল এত বাড়বে কেন? কিন্তু যুবকরা তো যৌবন বিলাইয়া দিতেছে মাটিতে এই দুই জিনিস দিয়ে, এক মাদক, এক ইন্টারনেট। কেন? ওদেরটা শেষ, পড়ায় শেষের দিকে, এই জন্যই ওরা লাগছে। ওরা বলছে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। মুসলিম যুবকেরও যৌবন আমরা থাকতে দিব না। তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, ভালো মতে বোঝো। তোমরা ইন্টারনেটে সারাদিন যা দেখো, আর যতবার তোমরা হিট হও, হিট হিট বুঝো, বাঙ্গা করে দিব না, না হ্যাঁ, হ্যাঁ না, না হ্যাঁ, না হ্যাঁ, না হ্যাঁ, আচ্ছা বললাম না, শুধু এতটুক বললাম, ঠান্ডা হওয়ার জন্য ডেলি কতবার মোবাইলে টাচ করে চুমা দাও। সত্য তো? শুধু একটা জায়গার সাথে যদি আমাদের সম্পর্ক হতো, আমি যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি, কোরআন হাদিস দিয়া না। বলেন, বালুকার ধনীরা কি বালুকা থাকে? এই এলাকার ধনীরা কি এই এলাকায় থাকে? এটা তো শিল্পনগরী, ঠিক না? এই এলাকার শিল্পপতিরা কি এখানে থাকে? কোথায় থাকে? ঢাকা কোথায়? গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, বসুন্ধরা, ঠিক না? না পাইলে শেষে উত্তরা, ঠিক না? সত্য তো? কিন্তু আল্লাহ কি গরিব? গরিব? আল্লাহ তো বলে আনতুমুল ফুকারা, তোমরা গরিব, আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। রূপসী তো আল্লাহর কাছ থেকে রূপ নিয়া ভাব দেখায়, যুবক আল্লাহর কাছ থেকে যৌবন নিয়া দাপট দেখায়, ঠিক না? কে দিছে? সৃষ্টি তো আল্লাহর কাছ থেকে নিয়ে সব কিছু পাইলো, আল্লাহর কাছ থেকেই নিল। সবাই ভাবতেছে দিতে দিতে মনে হয় ভান্ডার শেষ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ বলে আমার ভান্ডারে এতটুকু কমে না। হাদিস মনে উঠলো, এই জন্য শুনায়া দিতেছি, যদিও লম্বা হইতেছে। আল্লাহ বলে লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। আল্লাহ বলে তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে জমা হয়, আজকে ব্রেন আমাদের ওপেন হলো 5%। আল্লাহ বলে যদি আমি 100% ওপেন করে দেই, সবাই যদি আমার কাছে আশা অনুযায়ী চাইতে থাকো, আর সবার আশা যদি আমি পুরা করে দেই, আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ঢুকাইয়া বাহির করলে ওটার গায়ে পানি লেগা যতটুকু সমুদ্রে কমবে, আমার ভান্ডারে এতটুকু কমবে না। ওই আল্লাহ গড়টা আমাদের মহল্লায় মহল্লায় কেন দিলেন? যুক্তি তো বলে আমার এলাকার ধনী আমার এলাকায় থাকতে চায় না, উচ্চ পরিবেশে, উচ্চ সোসাইটিতে চলে যেতে চায়, উচ্চ সোসাইটিতে চলে যায়।
হাঁটতে থাকে, সে উচ্চ সোসাইটিতে যেতে থাকে, দেশের সীমানা পার হয়ে জয়া বেগম পাড়ায় পর্যন্ত বাড়ি বানাইতে থাকে। ঠিক না? হ্যাঁ, আল্লাহ ঘরটা কেন আমাদের মহল্লায় মহল্লায় দিলেন, পাড়ায় পাড়ায় দিলেন, গ্রামে গ্রামে দিলেন, গঞ্জে গঞ্জে দিলেন, হাটে হাটে দিলেন, ঘাটে ঘাটে দিলেন, চরে চরে দিলেন, পাহাড়ে পাহাড়ে দিলেন, জঙ্গলে জঙ্গলে দিলেন। মসজিদ তো আল্লাহর ঘর, বাইতুন নাজাত তো আল্লাহর ঘর, কিন্তু যুক্তি তো বলে না দেওয়া উচিত ছিল না। এই জন্যই আমার কথা শুরু। হায় যদি একটা জায়গায় আমাদের সংযোগ হতো 100%, তাহলে মুসলমানের আজকে এই দুরবস্থা দেখতে হতো না। সারা দুনিয়া মুসলমানকে নিয়ে খেলতো না। শেষ জায়গায় চলে আসছি, পায়ে হাত দিয়া বলি, মুসলমানদের আজকে আল্লাহর ঘরের সাথে সংযোগ নাই। আল্লাহর ঘরের সাথে 90% মুসলমানের সংযোগ নাই। 90% মা বোনদের জায়নামাজের সাথে সংযোগ নাই। 90% যুবকদের মসজিদের সাথে সংযোগ নাই। যুবক, সত্য এটাই। এই জন্যই আমাদের দুরবস্থা। আল্লাহর ঘর খালি আর বাজার ভরা। আর আল্লাহ নিজের ঘরে ডেলি, আরে আমাদের ঢাকার প্রবাদ বাক্য আছে, এখানে আছে কিনা জানি না, শ্বশুর বাড়ি, আরে আগেরটা বলেন না, মধুর নিত্য গেলে কি বলেন না, শ্বশুর বাড়ি নিত্য গেলে কি কি, অথচ কলিজার টুকরা উঠায় দিয়ে দিছে। ঠিক না? মেয়ে কি হয় মা বাবার। তারপরও জামাই ডেলি গেলে কি কয়, শাশুড়ির চেহারাও কালো, শ্বশুরের চেহারাও কালো। 2 দিন ধরছিল মুরগি ধরছিল 2 দিন, আর 2 দিন বাজার থেকে আইনা পোলট্রি খাওয়াইছিল। তারপরে পুরা পোলট্রি, এটা তো সকাল বিকাল আসে, যা আসে এটা দিয়ে দাও। ঠিক না? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে আমাদেরকে। শ্বশুর বাড়িও তো জায়গা হয় না, নিত্য গেলে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। অসম্মান তো করবেন না। হাদিস তো এটাই বলে, যতবার যাবে ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের। আল্লাহ বলে যতবার আসবি, ডেলি যদি 100 বারও আসোস, 100 বার তোর গলায় সম্মানের মালা পড়াবো। আবার এই হুজুরদেরকেও বলে দিছে আল্লাহ, যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা বলে দাও, লেখা দাও, এই ইমানদার। আরো আগে বলছেন যে সকাল সন্ধ্যা মসজিদে আসে, এশার ফজর, মাগরিব এশা ফজর, যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাইন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমার চেয়ে বেশি আলোকিত কেউ হবে না। বাকিগুলা আরো বাদ দিলাম, বাকি আরো 19টা শোনানো যায়। সবকিছু তো মসজিদে রাখছিলেন, দোয়াটাই তো মসজিদের দিছিলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ চলে আসছি, রহমতের দরজাটা খুলা দে, আমি মন মতো লুটা নিমু, মন মতো লুটা নিমু। পায়ে হাত দিয়া বলি তওবা করি, তওবা। নাইলে সিগনাল আসতেছে, কোন দিন রাগ হয়ে যাবে জানি না। আর হওয়ারই কথা, 5 বেলা নিজে ডাকেন, কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে।
রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে 99 পদের মালিক আল্লাহ ডাকে নিজের ঘরটায় ডাকে বাকিগুলা বললাম না তুর পাহাড় যখন দেখতে গেছিলাম তখন তুর পাহাড় মনে হয় আমাকে বলতেছিল চিন্তার পরে যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন আমি ভাবতে দেরি মনে হয় তুর পাহাড় থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই যে মুসা আলাইহিস সালাম তো দিনে একবার কথা বলার সুযোগ পাইতো তাও সীমিত সময়ের জন্য উম্মতে মুহাম্মদী তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিয়েছে 23 মুসা আলাইহিস সালাম তো পর্দার এই পারে দাঁড়ায় কথা বলতো আল্লাহ ওই পার থেকে বলতো কিন্তু হাদিস তো বলে মুসল্লি আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান এই উম্মত তো আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয় কোরআন তো বলে ওয়াসজুদ ওয়াক্তারিব তুই সেজদায় যেতে দেরি তোকে আমি কাছে নিতে দেরি করি না আল্লাহ কতটুক কাছে আমার কুদরতি পায়ে নিয়ে নেই তোকে কুদরতি পায়ে তোর আর আমার কোনো পর্দা থাকে না ওই উম্মত আজকে মসজিদ ভুলে গেছে যদিও যুক্তি বলে সব জায়গায় মসজিদ হওয়ার কথা ছিল না সারা বাংলাদেশে উন্নত একটা সোসাইটিতে মসজিদ হতো যার প্রয়োজন সে যাইতো যার প্রয়োজন মনে করতো না না যাইতো আল্লাহর কি আসে যায় আল্লাহ তো সিস্টেম ভালোই রাখছেন তোকে দিয়া জাহান্নাম ভরব আর যদি বলি আমি যাব না এরকম যদি তৈরি করতে পারি যে আমার মানুষ একজনও জাহান্নামে না গেল তো আল্লাহ বইরা দিছে আল হিজারা পাথর দিয়া বইরা দিন তোকে দিয়া বলতে হবে এমন জরুরি না এই জন্য আসেন তওবা করি তওবা চলে যেতে হবে যে কোনো মুহূর্তে চেহারাটাও দেখাইতে হবে 24 ঘন্টা যা বুক করি ওটার হিসাবও দিতে হবে দুনিয়ার কেউ একটার হিসাব মিলাই দিতে পারবে না একটার দেখামু দৃষ্টিশক্তি একটা নেয়ামত দুনিয়ার কেউ মিলিয়ে দিতে পারবে না সে জীবিত থাকা অবস্থায় কয়বার দেখছে কত জিনিস দেখছে পারবেন মিলিয়ে দিতে কিন্তু আল্লাহর কাছে মিলানো আছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি তুই কি দেখিস কতটি দেখিস আমাদের কাছে মিলানো আছে একটা নেয়ামতের হিসাব মিলিয়ে দেওয়া যাবে এই জন্য কোরআনে বলছেন নে'মা ওয়া ইন তাউদ্দু নে'মা একটা নেয়ামতের হিসাব তুই মিলাইয়া দিতে পারবি না চলেন সুযোগ আছে এই উম্মতের জন্য হায় উম্মতের যুবকরা তো কাউকে লেখে আমি মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি করবেন কে কে দেখি
তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, বলো মনের টিকা বলো। এখন কিন্তু ডাকতেছে, ডাকে ডাক মিলা যাবে। নামাও যদি মনের থেকে হয়ে থাকে গুনাহ মাফ। আর দুটা কাজ করতে হবে, পারবো? অঙ্গীকার বলবো। বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে সবাইকে বলতেছি, পায়ে হাত দিয়ে, নাইলে কিন্তু আল্লাহওয়ালার কথা সত্য হয়ে যাবে। হায় আমাদের অন্তর্চক্ষু নাই, কিছু লোকের অন্তর্চক্ষু আছে, ওদেরকে আমরা চিনি না হয়তো। ওরা কবরের স্থানের পাশ দিয়ে গেলে চোখের পানি ঝরায়। যদি জিজ্ঞাসা করা হয় কেন জড়াও, বলে এই লোকগুলোই তো যখন জমিনে ছিল 24 ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকত, কিন্তু একজনও হাত উঠায় ডেলি মাপ চাইতো না। আজকে তো দেখতেছি কবরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখে না, একবারের জন্য সাড়া দেয় না। দুনিয়ায় যতদিন ছিল আল্লাহ বলতেছে মান নাদানি, যে আমাকে ডাকলো তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি যত দূরই থাকি না কেন হাতছানি দিয়া বুকে জড়ায় আনি। আমি হাদিসে কুদসি দিলাম, পারবো আর দুটা কাজ? হ্যাঁ বলবো। যখনই ঘুমাইতে যাব, বৈশা চাই আর শুয়া চাই, হাত উঠায়া চাই আর হাত উঠানো ছাড়া চাই, উজুর সাথে চাই আর উজু ছাড়া চাই। যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবা যুবক? সারাদিন কি করলাম আমার বিষয় না, আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি চৌকিদার না। আমি তোমার ভুল ত্রুটিকে খুঁজতে চাই না। কোরআন নিষেধ করছে ওয়ালা তাজাসসু, আমি তোমার পায়ে ধরতে চাই, পায়ে। তুমি যখন ঘুমাইতে যাবে, আমরা যখন ঘুমাইতে যাব, মা বোনরা যদি শুনতে থাকে, মা বোনদেরকে বলতেছি যখন ঘুমাইতে যাব শুধু এতটুক বলবো, আল্লাহ আমি মাপ চাই। পারবো ইনশাআল্লাহ? ওয়াদা? কে কে দেখি? আল্লাহ কবুল করো। আল্লাহ আপনি দেখতেছেন কিন্তু, শুনতেছেন কিন্তু। নামাও নামাও। সর্বশেষ যেই সম্পর্কটা সবচেয়ে বেশি হওয়ার দরকার ছিল, ওটাই আজকে সবচেয়ে বেশি কম। সেটা হলো মসজিদের সাথে সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক। আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? যুবক নামাও, কন্টিনিউ কইরা দেখো, তারপরে তুমি আমাকে খুঁজবে। আমার কাছে প্রমাণ আছে, প্রতি মাসে 2-4টা প্রমাণ পাই আমি। হয়তো দেখা যায় দূর দূর থেকে চলে আসে, কেন আমাকে মিলতে হইলে ফজর আমার সাথে পড়তে হবে, তাইলে আমার সাথে মিলতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, নাইলে সাক্ষাৎ করার কোনো সুযোগ আমার কাছে নাই সারাদিনে। আমি সবাইকে বলি আমাকে পাইতে হইলে আমার সাথে ফজর পড়তে হবে। আমি ফজর পড়া সবক পড়াই, তারপরে চলে যাই ঘুমাইতে, তারপরে আর কারোর সাথে সাক্ষাৎ সম্ভব না। কিন্তু ফজরে দেখি বহু দূর দূর থেকে যুবক চলে আসে আর চোখের পানি জড়াইতে থাকে। হুজুর কি জাদু শিখায়া দিলেন, আল্লাহ কি দেখাইতেছে। তুমিও যুবক দেখবা, খুশ হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ আজকের থেকে দুটা কাজ। কয়টা? ঘুমাইতে যখন যাব তখন আল্লাহর কাছে, আর আজকের থেকে কি? নামাজ। এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নেই, কসম। এর চেয়ে বড় অপরাধ কিছু হইতেই পারে না। আল্লাহ ডাকলো আর আসলো না, সাড়া দিল না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরে না না, লাইন কাট আপ হয়ে গেছে, লাইন কাট আপ হয়ে গেছে।
কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে লাইন ছিল, লাইন শেষ। ইনশাআল্লাহ আবার আসলে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি জিলালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বেশি কিছু চাবো না, আর অন্য কোনো জিনিসকে উসিলা বানাবো না। আজকের এই আয়োজনটাকে উসিলা বানাইতেছি। দুনিয়ায় কোনো দেশ নাই মালিক, যতটুকু আমি চোখে দেখাইছেন আপনি আমাকে, রাত্র 1:45 বাজতে চলছে। এই শীতের দিন মাটিতে বৈশা যারা এই সময় টেলিভিশনের সামনে থাকার কথা ছিল, ইন্টারনেট নিয়ে পড়া থাকার কথা ছিল, ওই যুবকরা, আর আল্লাহ জানি না অন্তরালে মাবনরা হয়তো বসে বসে শুনতেছে। শুধু এই চিত্র বাংলাদেশি হয়, আর কোথাও হয় না। এই চিত্র বাংলাদেশি হয়, এই চিত্রটাকেই আপনার কাছে উসিলা বানায়, বেশি কিছু চাবো না। মানুষ বানায় তো শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দিলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মোহাম্মদী বানায়া না জানি শত মুকুট মাথায় বসায়া দিলেন। আর কি চাবো? শুধু এতটুক চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মসজিদের কমিটি যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, আজকের এই শ্রোতারা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। আল্লাহ শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত হলে বাকি হয়ে যাবে। এক ফোঁটা পানি যদি দুর্গন্ধময় বিদ্যুটে যদি কবুল না হইতো, সৃষ্টির সেরা মানুষ হিসাবে কোনোদিন জমিনে পা রাখত না। আমরা জানি কবুল হইতে দেরি, আপনি সাজাইতে দেরি করেন না। বিদায় আজকে কবুলিয়াতই চাইতেছি, আর কিচ্ছু চাইতেছি না। আমাদের কথাগুলোর যেন কবুলিয়াত হয়, অঙ্গীকারের যেন কবুলিয়াত হয়, তওবার যেন কবুলিয়াত হয়, এই যুবকগুলার যেন কবুলিয়াত হয়। আমার জাতির মানুষগুলা যেন কবুল হয়। আজকে যেন জিন ও ইনসান কবুল হয়। উম্মতে মুহাম্মদী যেন আজকে কবুলিয়াতে চাদর দিয়ে ঢাকা হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বান্দা হিসাবে কবুল করেন, উম্মত হিসাবে কবুল করেন। কিয়ামতের দিন যেন এই ডাকটাই আসে, উম্মতে মুহাম্মদী কোথায় আসো না। আজকে তো ইবাদ বইলা ডাক দিতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। কিয়ামতের দিনও যেন আপনি আমাদেরকে ডাক দেন, ইয়া ইবাদি। শুধুই কবুলিয়াত চাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমাক না কেন, আমাদের মা বাবা যেখানেই শায়িত থাকুক না কেন, এই উম্মতে মুহাম্মদী যেখানেই আরাম করুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, বিশেষ করে এই বালুকার মাটির নিচে যারা শুয়ে আছে, সবার কবরকে জান্নাতের বাগান বানায়, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে, আমাদের মা বাবাকে মাফ করে। অনেকেই দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। আয় আল্লাহ সবার মনের আশাকে পুরা করে দেন, রিজিকের পেরেশানি তো দূর করে দেন, করজে ডুবা তো আদায় করার কোনো না কোনো রাস্তা তৈরি করে দেন, মিথ্যা মামলায় জড়ায় গেছে তো খালাসির তৌফিক নসিব করে দেন, বিয়ে শাদী নিয়ে পেরেশান তো সঠিক পাত্র আর পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ আবারও চাইতেছি যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দেন, ওদের ভিতরে জান্নাতের সব ঢুকায় দেন,
আল্লাহ আমাদের কাছে অনেকে দোয়া চাইছে, হাসপাতালে হাজারো রুগী আছে অসুস্থ, আয় আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। যা চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের 5 দিনের জোর টঙ্গী ইজতেমায় চলতেছে, টঙ্গী মাঠে চলতেছে, কাল সকালই দোয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের এই জোরকে কামিয়াব করে দেন, কবুল করে নেন, সবচেয়ে বেশি খুরুজ নসিব করেন, আপনার রাস্তায় যেন বাহির হইতে পারে। যা চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। সব বাদ দিলাম মালিক, আমরা তো তোমার বন্ধুর উম্মতি, আমাদেরকে বাছাই তো আপনিই করছেন, হুয়া যে তাবাক। যদিও আমরা ইজ্জত রাখি না, মানি মালিক, না আপনার না আপনার হাবিবের, আমরা ইজ্জত রাখতে পারি না। আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।